আসসালামু আলাইকুম। আজকে অনার্স ফাইনাল ইয়ারের ডিসক্রিট ম্যাথমেটিক্স বইয়ের চ্যাপ্টার 2A এক্সাম্পল 6 নিয়ে আলোচনা করব। তো এক্সাম্পল আজকে 6 এ দেওয়া আছে যে প্রমাণ করো যে 1 লেস দ্যান ইকুয়াল r লেস দ্যান ইকুয়াল n, যেখানে n এবং r কি সংখ্যা? পূর্ণ সংখ্যা। তাহলে আমাদের প্রমাণ করতে হবে nr লেস দ্যান ইকুয়াল n টু দি পাওয়ার r আর বাই হচ্ছে 2 টু দি পাওয়ার r মাইনাস 1। এই প্রশ্নটা 2017 এবং 2020 এ আসছে। তো 2022 এ আপনারা যেহেতু পরীক্ষা দেবেন, আপনাদের জন্য মোস্ট একটা ইম্পর্টেন্ট ম্যাথ। ওকে, মোস্ট ইম্পর্টেন্ট, অনেক মজাদার এবং অনেক সহজ একটা ম্যাথ। জাস্ট একবার দেখেন এবং একটা সূত্র মুখস্থ করেন, ইনশাল্লাহ 1 মিনিটে হয়ে যাবে। এখন এই ম্যাথটা করতে গেলে আমাকে এই এন আর এর একটা সূত্র আছে, এই সূত্রটা জানতে হবে। যে আমরা জানি একবারে, যেহেতু আমি জানি তাহলে আমরা জানি লিখলাম যে আমরা জানি এন আর ইকুয়াল এন ফ্যাক্টোরিয়াল বাই হচ্ছে আর ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। এটা হচ্ছে আমাদের এন আর এর সূত্র। একটা হচ্ছে এন ফ্যাক্টোরিয়াল বাই হচ্ছে আর ফ্যাক্টোরিয়াল ইন্টু হচ্ছে এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। তো এই সূত্র থেকে আমরা যদি এর সঙ্গে বিবেচনা করি তাহলে সুন্দর করে আমরা এর সমাধানটা পাইতে পাবো। এখন দেখেন এন ফ্যাক্টোরিয়াল মানে কি? এন এর যে পরবর্তী মান, আমরা যদি 8 এর একটা ফ্যাক্টোরিয়াল দেই তাহলে 8 এর পরবর্তী মান কি? 8, তারপর হচ্ছে 7, তারপর হচ্ছে 6, তারপর হচ্ছে 5, তারপর মনে করেন যে 4 ফ্যাক্টোরিয়াল আছে। কথার কথা। এখন এটা দ্বারা আমরা কি বুঝাইতে চাইলাম? এটা দ্বারা আমি এটাই বুঝাইলাম যে 8 এর ফ্যাক্টোরিয়াল যখন থাকবে তার পরবর্তী মানগুলো এক এক করে কমে যাবে। সেই মান থেকে কি হবে? এক এক করে কমে যাবে। তাহলে আমি এরকম লিখতে পারি এটাকে n, প্রথম মানটা মনে করেন 8 আছে, 8 থেকে 1 কমবে মানে n মাইনাস 1 1 কমলো, তারপর হচ্ছে n মাইনাস 2 2 কমলো, পরবর্তীতে এমন একটা মানে যাবে সেটা হচ্ছে যে n মাইনাস আর একটা মান যার থেকে এক বড় মান পর্যন্ত আমাদের আছে। এখন কথা হচ্ছে আমি ধরলাম যে 8 ফ্যাক্টোরিয়াল 8 7 6, মনে করেন যে 5টা হচ্ছে কি? যে r প্লাস 1। তাহলে rটা কি? rটা হচ্ছে এমন একটা মান যেটা হচ্ছে 4, অর্থাৎ শেষ মান। ঠিক আছে, শেষ মান। কথার কথা যে এখানে আর কোনো মান নাই। আপনারা যদি r কে 1 ধরেন তাহলে এটা কিন্তু শেষ মান পর্যন্ত এটা আসে। এখন শেষ মান পর্যন্ত এটা আসে, তার মানে এখন আমি n মাইনাস r পর্যন্ত শেষ মান দিতে পারি, তারপরেও কিন্তু একটা ফ্যাক্টোরিয়াল থেকেই যাবে। এখন যদি শেষ মান আপনারা 4 ধরেন তাহলে 4 এও কিন্তু একটা ফ্যাক্টোরিয়াল থাকে। এখন আমি যদি নিচে আসি তাহলে আর ফ্যাক্টোরিয়াল তো আছে। তারপরে হচ্ছে আমরা কেন আর ধরলাম এটার একটু কথা বলি। সেটা হচ্ছে এই যে নিচে দেখেন n মাইনাস আর ফ্যাক্টোরিয়াল আছে, এইটাকে আমরা একই রকম করার জন্য আমরা আসলে এই ফ্যাক্টোরিয়ালটা ধরছি। তাহলে দেখেন এখানে আছে আর ফ্যাক্টোরিয়াল, তাহলে আর আমি দিলাম, তারপর হচ্ছে আর মাইনাস 1, আর মাইনাস 1 ডট ডট, আমাদের আর যেহেতু লাগতেছে না তাহলে দেখেন আর মাইনাস 1। ব্যাপারটা একটু ভালো করে বুঝেন। যদি আর এর মান আপনি 5 বসান তাহলে মাইনাস 1, তার মানে 4 বসাইলে 3 হবে, 3 বসাইলে 2 হবে, 2 বসাইলে 1 হবে। এরকম করে করে আমরা এক একটা করে মান শেষ পর্যন্ত যাব। এখন শেষের মানটা ধরেন 2 আছে 1 আছে, ঠিক আছে। এরপরে দেখেন 2 এবং 1 আছে, আর শেষে মান কিন্তু আমাদের n মাইনাস আর ফ্যাক্টোরিয়াল কিন্তু আছে। ব্যাপারটা আমি আরেকবার রিপিট করতেছি। নিচে আর ফ্যাক্টোরিয়াল আছে, আর ফ্যাক্টোরিয়াল মানে কি? পরের মানটা হচ্ছে আর মাইনাস 1, মানে এক ঘর কমবে, তারপরেটা হচ্ছে আর মাইনাস 2, তারপরে আর মাইনাস 3, এরকম করে যাইতে যাইতে এখন এক সময় 2 তে যাবে, 1 তে যাবে, যাওয়ার পরে কিন্তু তারপরে কি হবে? এখন কথা হচ্ছে আমি 1 এর পর আর কেন আর গেলাম না? এখানে দেখেন শর্ত দেওয়া আছে 1 লেস দেন ইকুয়াল আর, 1 লেস দেন ইকুয়াল আর, মানে আর এর মানটা হয় 1 এর সমান হবে নয়তোবা 1 এর বড় হবে। ব্যাপারটা বলছেন যে হয় 1 এর সমান হবে নয়তোবা 1 এর বড় হবে। অবশ্যই আপনাকে 1 এর পরে আর যাওয়া যাবে না, আপনাদের সীমাবদ্ধ আছে 1 পর্যন্ত। যাওয়ার পরে দেখেন
শেষের যে পদটা আছে আমি লিখে দিলাম। এখন দেখেন এই n মাইনাস আর আর n মাইনাস আর ফ্যাক্টোরিয়াল কিন্তু দুইটাই কাটে যাবে। দেখেন এরপরের লাইন হবে এরকম যে n ইন্টু n মাইনাস ওয়ান ডট হচ্ছে n মাইনাস টু ডট ডট হচ্ছে n মাইনাস আর প্লাস হচ্ছে ওয়ান। ওকে, আর নিচে থাকতেছে আমাদের আর ইন্টু হচ্ছে আর মাইনাস ওয়ান ডট ডট হচ্ছে টু ডট হচ্ছে ওয়ান, এই পর্যন্ত। এখন এটা কার মান? এন আর এর, এন আর, তাহলে এন আর এর সূত্র, তারপরে হচ্ছে এন আর। এখন এই জিনিসটা আমি একটু ভালো করে বুঝবেন। এন আর এর মান তার থেকে এটা কত দূর পর্যন্ত যাবে আপনাদের এইটা বুঝতে হবে। এটা এই মানটা কত দূর পর্যন্ত যাবে, এটা সর্বোচ্চ মান কি n ফ্যাক্টোরিয়াল উপরে ছিল, তার মানে n যাচ্ছে সে কত দূর পর্যন্ত যাবে? r পর্যন্ত যাবে। সে কত দূর পর্যন্ত যাবে? r পর্যন্ত, অর্থাৎ r সংখ্যক বার যাবে, r সংখ্যক বার। ওকে, তারপরে নিচে কি আছে? নিচে সর্বোচ্চ মান এখানে 1 দিয়ে রাখছে, তাই তো? 1 এর ভ্যালু নিস, তারপরে হচ্ছে 2, তারপরে হচ্ছে এই 2 কত দূর যাবে? 2 কত দূর যাবে ডট ডট, এখানে অবশ্যই এখানে আর মাইনাস 1 বার যাবে। কেন আর মাইনাস 1? কারণ আর এর মান যত হবে, অর্থাৎ 3 যদি আমি দেই তাহলে 2 ঘর পর্যন্ত যাবে, তাহলে যদি আমি 2 দেই 1 ঘর পর্যন্ত যাবে, এর বেশি আর যাবে না। ওকে, এর বেশি আর যাবে না, তার মানে এটা এত সংখ্যক বার যাবে। ওকে, তাহলে এটা অবশ্যই কি হবে? এই এন আর এর থেকে এই মানগুলো অবশ্যই বড় হবে। এখন এন আর এই এন এর পাওয়ার কত হবে? কত সংখ্যক বার যাবে? এন এর পাওয়ার যাচ্ছে আর পর্যন্ত, আর এখানে 2 এর পাওয়ার কত যাচ্ছে? এন আর মাইনাস 1 পর্যন্ত, যে মানটা এই যে দেখেন, এটাই হচ্ছে আমাদের প্রমাণের বিষয়, ও ইকুয়াল আছে। হ্যাঁ, তাহলে হয় এর সমান হবে, নয়তোবা এর এই এন আর এর বড় হবে। এটাই হচ্ছে আমাদের প্রমাণের বিষয়, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো আমি আশা রাখবো, আমি যদি আর একবার একটু বলি, প্রথম কাজ হচ্ছে এন আর এর সূত্রটা লেখা। এই সূত্র লেখার পরে এই এন কে ভাঙানোর পরে আমি এই পর্যন্ত গেছি, এবং আর কে ভাঙানোর পরে এই পর্যন্ত যাওয়ার পরে এটা তো আগেই ছিল, এটা বসাই দিয়েছি। এই পদ আর এই পদ কাটি গেছে, যাওয়ার পরে দেখেন এই পদটা আমি যতটুকু কাটি যাওয়ার পর যতটুকু মান ছিল এটা বসাইছি। এখন দেখেন এখানে এন আছে, এন মাইনাস টু কমতে আছে, তার মানে আর প্লাস ওয়ান আর পর্যন্ত যাচ্ছে, তার থেকেও বেশিও কমতেছে, আস্তে আস্তে কত পর্যন্ত কমতেছে? তার থেকে বেশি কমতেছে। এখন তাহলে আর পর্যন্ত সে আর সংখ্যক বার কি করবে? এন যাইতে থাকবে। আর একটা হচ্ছে 2টা কত দূর পর্যন্ত যাবে? আর মাইনাস 1 সংখ্যক বার। তাহলে n টু দি পাওয়ার r আর 2 টু দি পাওয়ার r মাইনাস 1 হবে এর পাওয়ার। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আমি আশা রাখবো আপনারা বুঝতে পারছেন। তারপরেও যদি কোনো প্রবলেম হয় অবশ্যই আপনারা আমাকে জানাবেন, বুঝাই দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার জন্য ধন্যবাদ সবাইকে।